নিউটন বাবার মাথায় একটা আপেল পড়ার পর জন্ম নিল নতুন চ্যাপ্টার মহাকর্ষ অভিকর্ষ। কথা না বাড়িয়ে বুকেতে আশা নিয়ে হাতে খাতা কলম নিয়ে শুরু করে দিব এখন চ্যাপ্টার ম্যাপটা, চলো। ওকে, চ্যাপ্টার ম্যাপ মহাকর্ষ এবং অভিকর্ষ, এই নতুন চ্যাপ্টার ফিজিক্সের 6 নম্বর চ্যাপ্টার। সো এই চ্যাপ্টার ম্যাপটাকে পুরো চ্যাপ্টারটাকে আমরা 4টা ভাগে ভাগ করে নিব। মহাকর্ষ এবং অভিকর্ষ এই পুরো চ্যাপ্টারটাকে আমরা 4টা ভাগে ভাগ করে নিব। একদম প্রথমেই আমরা জানবো, এই চ্যাপ্টারের শুরুতে আমরা জানবো মহাকর্ষ সূত্র। সো মহাকর্ষ সূত্র জানতে হলে একটা ব্যাপার অবশ্যই জানতে হবে, এই মহাকর্ষটা আসলে কি। সো মহাকর্ষ কি সেটা বুঝতে হলে তোমাকে ভর জিনিসটা বুঝতে হবে, ভর কি। সো আমরা ভর কি এটা দেখব, ভর কি এটা দেখার পরে মহাকর্ষ সূত্রটা দেখব, তারপর আমরা মহাকর্ষ ধ্রুবক নিয়ে জানবো। মহাকর্ষ ধ্রুবক যেটাকে আমরা জি বলে থাকি, এই মহাকর্ষ ধ্রুবক নিয়ে জানবো। সো আমাদের এই পুরো চ্যাপ্টারের প্রথম যে পার্টটা আছে সে প্রথম পার্টে আমরা জানবো ভর জিনিসটা আসলেই কি। আমরা যে ভর বলি, যেটা মহাকর্ষের মূল জিনিস, এই মহাকর্ষের মূল জিনিস হচ্ছে ভর। সো ভর জিনিসটা কি সেটা জানবো, মহাকর্ষ সূত্রটা দেখব এবং মহাকর্ষ ধ্রুবক সম্পর্কে জানবো। এরপর এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশে আমরা যখন যাব তখন আমরা জানতে পারবো, চ্যাপ্টারে দ্বিতীয় অংশে আমরা জানি আমাদের একটা অভিকর্ষজ ত্বরণ আছে যেটাকে আমরা জি বলে থাকি। সেই অভিকর্ষজ ত্বরণ জি এর পরিবর্তনের কারণগুলো আমরা জানবো। জি কী কী কারণে পরিবর্তন হয়। নর্মালি 3টা কারণে জি পরিবর্তিত হয়। একটা হচ্ছে যদি হাইট চেঞ্জ হয় উচ্চতার কারণে, আরেকটা হচ্ছে যদি অক্ষাংশ চেঞ্জ হয়, আরেকটা হচ্ছে আহ্নিক গতির কারণে। সো এই যে ব্যাপারগুলো, সো এর কারণে কিন্তু আমাদের জি চেঞ্জ হয়। সো আমরা আমাদের চ্যাপ্টারে এই ব্যাপারগুলো দেখবো যে জি আসলে কিসের কারণে চেঞ্জ হচ্ছে, হাইটের কারণে চেঞ্জ হচ্ছে, এরপর লেটিটিউড, এর পরবর্তীতে অ্যালটিটিউডের কারণে চেঞ্জ হচ্ছে, এর পরবর্তীতে আমাদের যে আর্থ মোশন আছে, আর্থ মোশনের কারণে জি চেঞ্জ হয়। সো এই ব্যাপারগুলো আমরা দেখব। এই চ্যাপ্টারের থার্ড পার্টে আমরা দেখব খুবই চমৎকার একটা কনসেপ্ট, মহাকর্ষ ক্ষেত্র। এই যে মহাকর্ষ ফিল্ড যে ক্ষেত্রটা আছে সেটা, এবং আমরা জানবো বিভব নিয়ে, মহাকর্ষ ক্ষেত্র মহাকর্ষ বিভব নিয়ে আমরা জানবো। আচ্ছা, তার মানে আমরা এই চ্যাপ্টারের থার্ড পার্টে এসে গ্র্যাভিটেশনাল ফিল্ড এবং গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল নিয়ে জানবো। জানার পরে এদের একটা অ্যাপ্লিকেশন হিসেবে আমরা এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ যেটাকে বলা হচ্ছে, সো মুক্তিবেগ এসকেপ ভেলোসিটি নিয়ে আমরা জানতে পারবো এই চ্যাপ্টারে থার্ড পার্টে এসে। মুক্তিবেগ, যেই বেগে নিক্ষেপ করলে পৃথিবীতে ফিরে আসে না, সেই মুক্তিবেগ সম্পর্কে জানবো থার্ড পার্টে। মহাকর্ষ ক্ষেত্র এবং মহাকর্ষ বিভব, গ্র্যাভিটেশনাল ফিল্ড, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল জানার পরে নেক্সট এই চ্যাপ্টারের সর্বশেষ যে পার্টটা আছে, সর্বশেষ পার্টে গিয়ে আমরা জানবো, সর্বশেষ পার্টে গিয়ে চ্যাপ্টারে আমরা জানবো ক্যাপলার নামক একজন বিজ্ঞানী ছিলেন। সেই ক্যাপলার আমাদেরকে মহাকর্ষ নিয়ে যে সূত্র কিছু দিয়েছেন, ওই সূত্রগুলো দেখব। তারপর এই যে নিউটন সাহেবও সূত্র দিয়েছেন মহাকর্ষ নিয়ে, আপেল পড়ার ঘটনা, আবার ক্যাপলার সাহেবও দিয়েছেন। সো নিউটনের সূত্র থেকে আবার ক্যাপলারের সূত্রে যাওয়া যায়, ক্যাপলারের সূত্র থেকে নিউটনের সূত্রে আসা যায়। সো নিউটন ক্যাপলার রূপান্তর। সো এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টে আমরা লাস্ট পার্টে আমরা দেখব নিউটন ক্যাপলার রূপান্তর। এবং সর্বশেষ আমরা আমাদের যে স্যাটেলাইট আছে, যেটাকে আমরা বাংলায় বলি কৃত্রিম উপগ্রহ। আসলে গ্রহ মানে কি জানো? গ্রহ মানে হচ্ছে যে সূর্যের চারদিকে ঘুরবে, সৌরজগতের চারদিকে ঘুরবে। শুধু কি সৌরজগৎ না, যেখানে সূর্য নাই সেখানেও গ্রহ থাকতে পারে। তো আমরা বলতে পারি যে কোনো একটা নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরবে। ওকে, তো উপগ্রহ, উপগ্রহ বলতে গ্রহের সব বৈশিষ্ট্য মানে না, গ্রহের কিছু বৈশিষ্ট্য মানে, তাদেরকে উপগ্রহ বলেন। আর কৃত্রিম বলতে যেটা মানুষ তৈরি করে। সো আমরা মানুষরাও কিন্তু ওই যেটা ঘুরবে গ্রহের চারদিকে, গ্রহের চারদিকে যারা ঘুরে তাদেরকে উপগ্রহ বলা হয়। সো মানুষরা কিন্তু গ্রহের চারদিকে ঘুরবে বা আমাদের পৃথিবীর চারদিকে ঘুরবে, এমন কিছু কি তৈরি করে, এমন কিছু জিনিস তৈরি করে যেটাকে আমরা স্যাটেলাইট বলে থাকি। সো সেই স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ সম্পর্কে আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে জানবো, যে একটা স্যাটেলাইট কত ঘন্টায় ঘুরবে, তারপর কত ভেলোসিটিতে ঘুরবে। এই কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট সম্পর্কে এই চ্যাপ্টারের শেষ ভাগে আমরা জানতে পারবো। তাহলে আবার একটু বলি পুরো চ্যাপ্টারের চ্যাপ্টার ম্যাপটা। এই পুরো চ্যাপ্টারে কী কী আছে দেখো। ফার্স্ট অফ অল হচ্ছে মহাকর্ষ সূত্র, ভরকে এবং মহাকর্ষ ধ্রুবক সম্পর্কে আমরা জানবো। তারপর অভিকর্ষজ ত্বরণ জি এর পরিবর্তন নিয়ে আমরা জানবো, যে জি কী সব কারণে পরিবর্তিত হয়, উচ্চতা, অক্ষাংশ, আহ্নিক গতি। তারপর আমরা মহাকর্ষ ক্ষেত্র, মহাকর্ষ বিভব, মুক্তিবেগ সম্পর্কে জানবো। তারপর ক্যাপলারের সূত্র দেখবো এবং কৃত্রিম উপগ্রহ বলবো। আবার বলছি, প্রথমেই আমরা মহাকর্ষ সূত্র সম্পর্কে জানবো, এবং মহাকর্ষ সূত্র সম্পর্কে জানতে হলে আমাদেরকে ভর কী সে ব্যাপারটা জানতে হবে, সেটা জেনে নিব। এরপর সেকেন্ড পার্টে আমরা জি অভিকর্ষজ ত্বরণ, সেটা কী কী কারণে পরিবর্তিত হতে পারে এবং সেই
পরিবর্তনের ব্যাপারগুলো আমরা দেখব। এই চ্যাপ্টারের থার্ড পার্টে যেহেতু আমরা মহাকর্ষ পড়ছি তাই মহাকর্ষ ক্ষেত্র, মহাকর্ষ বিভব এসব নিয়ে দেখব, মুক্তিবেগ নিয়ে দেখব। এই চ্যাপ্টারের সর্বশেষ পার্টে মহাকর্ষ নিয়ে আরেকজন বিজ্ঞানী কিছু সূত্র দিয়েছেন, নাম হচ্ছে ক্যাপলার। সেই ক্যাপলারের সূত্রটা দেখব এবং নিউটনের সাথে ক্যাপলারের যে একটা রিলেশন সেটা দেখব, সর্বশেষ স্যাটেলাইটটা দেখব। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের মহাকর্ষ এবং অভিকর্ষ গ্র্যাভিটি চ্যাপ্টারের চ্যাপ্টার ম্যাপ। যদি আমাদের এই টপিকগুলো পড়া হয়ে যায় তাহলে আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, তো আমরা ধারাবাহিকভাবে একটা টপিক আলোচনা করব। ওকে।